ধুর, আমার আর ভালো লাগছে না। প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত এই একই কথা শুনতে শুনতে আমার কান দুটো পচে গেছে। আমার বাবা মা বন্ধু বান্ধব সবাই আমাকে বলে যে আমি একটা পাগল, আমি একটা লুজার, আমার দ্বারা নাকি এই জীবনে কিছুই হবে না। কিন্তু আমি তো চেষ্টা করছি বন্ধু, আমি তো চেষ্টা করছি। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমি মনে প্রাণে চেষ্টা করছি। এত কিছুর পরেও যদি আমি সাকসেসফুল না হতে পারি তবে আমার কি দোষ? সত্যি আমার কপালটাই খারাপ, ভাগ্যটাই খারাপ আমার। আমার বাবা মা বন্ধু বান্ধব হয়তো ঠিক কথাই বলে, আমার দ্বারা এই জীবনে কিছুই হবে না। আমার থেকে তো একটা কুকুরের জীবনও ভালো, অন্ততপক্ষে সে কুকুরটার একটু হলেও সম্মান তো আছে। কি করব আমি আমার এই নোংরা জীবন রেখে? এর থেকে তো ভালো আমি আমার জীবনটাকে শেষ করে দিই। না 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 বন্ধুরা, কখনো না। এই নোংরা চিন্তা ভাবনাটা তোমরা কোনোদিনও কিন্তু মাথাতেও আনবে না, ভুল করেও না। বন্ধুরা, আজকে আমরা 2026 সালে বসবাস করছি। আমাদের এই যুগটা এখন মডার্ন। আমরা এখন এআইয়ের যুগে বসবাস করি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বন্ধুরা, এখন আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি চলে গেলে আমরা আর হ্যারিকেন বা মোমবাতি জ্বালাই না, আমরা এখন ইনভার্টার ইউজ করি। মোমবাতি জ্বালানোর দিন বন্ধুরা আমরা পার করে এসেছি। বন্ধুরা, আজকে আমরা স্মার্টফোন নামের এই ছোট্ট যন্ত্রটাকে কিন্তু ব্যবহার করি, এবং আমি যদি খুব বড় একটা ভুল কথা না বলে থাকি তাহলে এই পুরো পৃথিবীটা, এই সমগ্র পৃথিবীটাই কিন্তু এই ছোট্ট মোবাইলের মধ্যে ঢুকে রয়েছে। এবং এই সমগ্র পৃথিবীটা, এই সমগ্র দুনিয়াটা কিন্তু আমাদের এই হাতের মুঠোয়, কারণ আমাদের হাতে এই ছোট্ট মোবাইলটা রয়েছে। কিন্তু বন্ধুরা, তোমরা কি কখনো নিজেদেরকে প্রশ্ন করেছো, কখনো কি ভাবনা চিন্তা করে দেখেছো, আজকে আমাদের জীবন কিন্তু অনেক বেশি উন্নত হয়েছে। আগের তুলনায় আমরা এখন অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি উন্নত। কিন্তু তবুও এই উন্নত হওয়ার পাশাপাশি এই 2026 সালে দাঁড়িয়ে আমি তোমাকে জাস্ট একটাই প্রশ্ন করতে চাই, জাস্ট একটাই প্রশ্ন: দিন শেষে তুমি কি হ্যাপি? দিন শেষে তুমি কি খুশি? বন্ধুরা, আমি এইটুকু গ্যারেন্টির সাথে বলতে পারি, এই আজ 2026 সালে দাঁড়িয়ে, এই অ্যাডভান্স যুগে, এই উন্নত যুগে দাঁড়িয়েও কিন্তু আজকের দিনে ম্যাক্সিমাম মানুষ দিন শেষে হ্যাপি না। হ্যাঁ বন্ধুরা, ম্যাক্সিমাম মানুষ কিন্তু দিন শেষে হ্যাপি না। তাহলে প্রশ্নটা হলো, আমরা মানসিকভাবে শান্তিতে থাকার জন্য ঠিক কী করব? আমরা কি তবে বাজারে যাব? বাজারে গিয়ে আমাদের জীবনের যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে সেগুলো সব কিছু বিক্রি করে দিয়ে সুখ শান্তি আনন্দ কিনে আনবো? নাকি এমন কোনো ওষুধ আছে যেটা খাওয়ার পর আমাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে এবং আমরা শুধু আনন্দ এবং খুশিতেই বাস করব, আমাদের জীবনটা সবসময় আনন্দময় হয়ে উঠবে? তাহলে উত্তর হলো এই দুটোর মধ্যে একটাও না। বন্ধুরা, আমি তোমাদের এই কথাটা কখনোই বলবো না যে আমার এই ভিডিওটা দেখার পর তোমার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা চিরকালের মতো দূর হয়ে যাবে, অথবা তুমি চিরকালের মতো খুশি আনন্দ এবং সুখ লাভ করবে। বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওতে আমরা ভগবান কৃষ্ণের থেকে কিছু জানার চেষ্টা করব, কিছু বোঝার চেষ্টা করব এবং কিছু শেখার চেষ্টা করব। জীবনের যে কোনো পরিস্থিতিতে, সেটা সুখ হোক দুঃখ হোক অথবা কোনো কঠিন পরিস্থিতি হোক, জীবনের যে কোনোই পরিস্থিতি হোক, আমরা সেই সমস্ত পরিস্থিতিগুলোতে কিভাবে সুখে শান্তিতে আনন্দে থাকতে পারি। তাহলে চলো আমরা সেগুলিকে জানার বা বোঝার চেষ্টা করি। বন্ধুরা, ভগবান কৃষ্ণের জীবন কিন্তু তোমার আমার মতো এত সহজ ছিল না। জন্মের পর থেকেই তাকে কিন্তু তার আসল বাবা মা থেকে দূরে থাকতে হয়েছিল, অর্থাৎ তার আসল পিতামাতা থেকে তাকে দূরে থাকতে হয়েছিল।
তার আপন মামা কিন্তু তার জীবনের সবচেয়ে বড় শত্রু ছিল এবং আমরা জানি কংস কিন্তু বহুবার কৃষ্ণকে চিরকালের জন্য মেরে ফেলার জন্য বহু অসুরকে পাঠিয়েছিল, এছাড়াও রাক্ষসিনীদের কিন্তু পাঠিয়েছিল। এরপর আমরা দেখতে পাই কৃষ্ণের সাথে রাধারানীর প্রেমের গল্প, কি গভীর তাদের ভালোবাসা, কি অটুট তাদের প্রেম, কিন্তু শেষ পর্যন্ত কৃষ্ণের সাথে রাধারানীর কিন্তু বিচ্ছেদ ঘটেছিল। এরপর কৃষ্ণকে তার বাসস্থান অর্থাৎ তার আসল বাড়িঘর ছেড়ে তাকে কিন্তু বহু দূরে যেতে হয়েছিল। অর্থাৎ মোট কথায় আমরা যদি বলি তাহলে দুঃখ, কষ্ট, যন্ত্রণায় ভরা ছিল কৃষ্ণের পুরো জীবনটাই। কিন্তু আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে কিন্তু বন্ধুরা একটা অন্য জিনিস দেখতে পাবো। কিন্তু বন্ধুরা এত কিছুর পরেও আমরা কিন্তু কৃষ্ণের মুখের ওই মিচকি হাসি, তার ঠোঁটের ওই হাসিটা কিন্তু কোনোদিনও মুছে যেতে দেখিনি। কৃষ্ণ কিন্তু সারা জীবনই তার হাসিটাকে বজায় রেখেছে। এমনকি মৃত্যুর সময়কালেও কৃষ্ণ কিন্তু হাসতে হাসতে নিজের মৃত্যুটা বরণ করেছে। এবং বন্ধু, আমি চাই তুমি আজ থেকেই এবং এই মুহূর্ত থেকেই তোমার মুখের ওই মিচকি হাসিটাকে তুমি তোমার প্রিয় সঙ্গী বানাও। তোমার মুখের ওই হাসিটাকে তুমি তোমার সবচেয়ে ভালো বন্ধু বানাও। বন্ধু, সাইকোলজি কি বলছে জানো? সাইকোলজি বলছে একটা মানুষ যদি যে কোনো পরিস্থিতিতে অর্থাৎ তার খারাপ পরিস্থিতিতে বা জীবনের কঠিন পরিস্থিতিতে যদি হাসতে পারে, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে একটা মানুষ যদি তার জীবনে হাসতে পারে, তাহলে সেই মানুষটা মানসিক দিক থেকে কিন্তু প্রচণ্ড স্ট্রং, অর্থাৎ সেই মানুষটা বা সেই ব্যক্তিটা একজন স্ট্রং মাইন্ডেড পারসন। সেই মানুষটা তার জীবনের যে কোনো ঝড়, যে কোনো ছোটোখাটো সমস্যা বা প্রবলেম কিন্তু খুব সহজে হ্যান্ডেল করতে পারে। এবং আমি চাই বন্ধু, আমি চাই যে তুমি আজ থেকে ঠিক এই ধরনেরই একটা মানুষে পরিবর্তন হও, যাতে জীবনের যে কোনো সময়ে সেই ক্ষমতাটুকু তুমি রাখো বা সেই দমটুকু তুমি রাখো, যাতে যে কোনো পরিস্থিতিতে তুমি কিন্তু সহজে হাসতে পারো এবং হাসির সাথে সেগুলিকে স্বীকার করতে পারো। এবং ভগবান কৃষ্ণ কিন্তু তার পুরো জীবনটাই বা পুরো জীবনটাকেই এইরকমভাবেই কাটিয়েছে। কৃষ্ণ কিন্তু তার জীবনের যে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেম বা যে কোনো পরিস্থিতিতে তার হাসিটাকে কখনোই ছাড়েনি। এবং তুমিও আজ থেকে এই সিদ্ধান্ত নাও যেন তোমার হাসিটাকে তুমি কোনোদিনও না ছাড়ো। আর বন্ধু, এই কথাটা তুমি মানো না মানো আমি সেটা জানি না, কিন্তু তোমাকে যদি তোমার শত্রুরা হাসতে দেখে না, তাহলে তারা কিন্তু লুচির মতো ফুলে ওঠে। তাই আমি চাই তুমি আজ থেকে হাসো, অন্ততপক্ষে তোমার শত্রুদের জন্য তো হাসো। বন্ধুরা, তোমার আমার মতো সাধারণ মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো যে টাফ সিচুয়েশন বা কঠিন পরিস্থিতিতে আমরা কিন্তু আমাদের মনকে, আমাদের স্নায়ুতন্ত্রগুলোকে কন্ট্রোল করতে পারি না। এবং বন্ধু, তুমি বিশ্বাস করতে পারবে না, এটা কিন্তু একটা বিরাট বড় সমস্যা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা জিনিস মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন আমি স্কুলে যেতাম না, তখন স্যার বা টিচার যদি কোনো একটা ইম্পর্টেন্ট নোট বা ইম্পর্টেন্ট কোনো একটা অঙ্ক বা কিছু সামথিং পড়াতো, তখন মাঝে মাঝে কিন্তু হেসে ফেলতাম। হয়তো এটা তোমাদের সাথে হয়েছে, এটা কিন্তু খুব রিলেটেবল। তো এটা একটা উদাহরণ যে কঠিন পরিস্থিতিতে আমরা কিন্তু নিজেদের স্নায়ুতন্ত্রগুলোকে কন্ট্রোল করতে পারছি না। তো যাই হোক, তাহলে উপায়টা কি? আমরা কঠিন পরিস্থিতিতে বা কঠিন সিচুয়েশনে নিজেদের মনকে, নিজেদের স্নায়ুতন্ত্রগুলোকে কি করে কন্ট্রোল করব? বন্ধুরা, আমি তোমাকে বলে রাখি, নিজের মনকে কন্ট্রোল করা কিন্তু এত সহজ নয়, এত সহজসাধ্য জিনিস নয়। আমরা ইতিহাসে এমন বহুবার দেখেছি যে হাজার হাজার বছর ধরে তপস্যা করা ঋষি বা মুনিরা কিন্তু একটা মেয়েকে দেখার পর, মানে তপস্যা করতে করতে বা তপস্যা শেষ করার পর কোনো একটা রূপবতী মেয়েকে দেখার পর তারা কিন্তু তাদের তপস্যা ভঙ্গ করেছে এবং ধর্মের পথ থেকে সরে দাঁড়িয়ে তারা কিন্তু অধর্মের পথে অগ্রসর হয়েছে। তাহলে বন্ধুরা, ভগবান কৃষ্ণ কি বলছে চলো আমরা একবার দেখে নিই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কঠিন পরিস্থিতিতে সবসময় শারীরিক শক্তির চেয়ে বুদ্ধির প্রয়োগে বেশি মনোযোগ দাও। কঠিন পরিস্থিতিতে বা কঠিন সময়গুলোতে জয়লাভ করার জন্য শুধু পরিশ্রমী হলেই হবে না, পরিশ্রমী হওয়ার পাশাপাশি আমাদেরকে এই বুদ্ধিটাকেও কিন্তু সমানভাবে কাজে লাগাতে হবে। হ্যাঁ বন্ধুরা,
কঠিন পরিস্থিতিতে বা জীবনে কোনো একটা লক্ষ্যকে অর্জন করার জন্য শুধুমাত্র আমাদেরকে গরু গাধার মতো খাটলেই হবে না। আমি তাদেরকে অপমান করছি না, আমি জাস্ট এক্সাম্পল করার জন্য বা এক্সাম্পল বলার জন্য তোমাদেরকে বললাম যে কঠিন পরিস্থিতিতে বা কঠিন সিচুয়েশনে জয়লাভ করার জন্য শুধু গরু বা গাধার মতো খাটলেই আমাদেরকে কিন্তু হবে না। আমাদেরকে পরিশ্রম করার পাশাপাশি কিন্তু মাথার বুদ্ধিটাকেও সমানভাবে কাজে লাগাতে হবে। এবং এটা আমার কথা না, এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কথা। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন, গীতায় কথা বলেছেন যে মনই হলো মানুষের প্রধান বন্ধু। আবার ঠিক একই রকমভাবে মানুষের মনই হলো তার পরম শত্রু। তাই নিজের মনকে সব সময় কন্ট্রোলে রাখতেই হবে। কারণ বন্ধুরা, আমাদের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হাসি, আনন্দ, এছাড়াও আরও যে সমস্ত ফিলিংসগুলো আছে, এই ফিলিংসগুলো কিন্তু আমাদের মনের ওপর বিরাটভাবে ডিপেন্ডেন্ট। তাই আমাদেরকে সবার আগে আমাদের এই মনকেই জয় করতে হবে জীবনে আনন্দে থাকার জন্য। বন্ধুরা, আমাদের মানুষের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণার মূল কারণই হলো হয় আমরা অতীতকালে বসবাস করছি, আর না হলে আমরা ভবিষ্যৎকালে বসবাস করছি। এবং দিন শেষে আমরা আমাদের যে বর্তমান কালটা, সেই বর্তমান কালটাকেই কিন্তু ইগনোর করে দিচ্ছি। এবং বন্ধুরা, আমাদের এই আনন্দে থাকা বা খুশিতে থাকার মূল চাবিকাঠিটাই কিন্তু আমাদের এই বর্তমানকালে বা প্রেজেন্ট সময়ে বসবাস করার মধ্যেই লুকিয়ে রয়েছে। আরে বন্ধু, আজ থেকে 5 বছর আগে কোন প্রেমিক না প্রেমিকা তোমায় ছেড়ে দিয়ে গেছে? আজ থেকে 2-4 বছর আগে কোন সরকারি চাকরির পরীক্ষাটা তুমি দাওনি, যেটা দিলে হয়তো তোমার আজকে মান্থলি স্যালারি প্রায় 50 থেকে 60 হাজার টাকা হতো, যেটা তুমি মনে করছো এখন দাঁড়িয়ে? আমাদের পাড়ার কাকা পাশের পাড়ার চায়ের দোকানে গিয়ে গল্প করছে যে 2-4 বছর আগে যদি এই ব্যবসাটা চালু করে দিতাম, তাহলে হয়তো আজ আমি লক্ষ লক্ষ টাকার মালিক হতাম। কি সুন্দরই না চলতো আমার ব্যবসা। আরে বাবা, এইসব পুরনো কথাগুলোকে বাদ দাও না। তোমার এই অতীত এবং ভবিষ্যৎকালের চিন্তা ভাবনা তোমার বর্তমানকালের সুখ শান্তিগুলোকে কেড়ে নিচ্ছে। তুমি আজকে বা এই মুহূর্তে কি করছো তা না ভেবে 5 বছর আগে কি করেছো, 5 বছর পরে কি করবে, এই সব চিন্তাতেই মগ্ন। তাহলে তুমি আমাকে নিজেই বলো, তুমি কি খুশিতে থাকতে পারবে? তুমি কি শান্তিতে থাকতে পারবে? পারবে না। বন্ধু, তুমি আমার কথাটা ভালো করে মন দিয়ে শোনো। যা হয়েছে তা বাদ দাও না। যা হয়ে গেছে তা কি তুমি পরিবর্তন করতে পারবে? পারবে না। তাহলে ছেড়ে দাও। যা হয়ে গেছে তা ছেড়ে দাও, যা হয়ে গেছে তা ভুলে যাও। অতীত থেকে শিক্ষা লাভ করো। মানুষের প্রধান ধর্ম বা মানুষের জীবনে বেঁচে থাকার প্রধান ধর্ম হলো যে অতীত থেকে শিক্ষা লাভ করা এবং বর্তমানে সেটাকে কাজে লাগানো। অতীতকে আঁকড়ে ধরে বাঁচা নয়। অতীতকে আঁকড়ে ধরে বাঁচতে গেলে আমাদেরকে কষ্ট পেতে হবে বন্ধুরা, এটা বাস্তব কথা। তাই অতীত থেকে শিক্ষা লাভ করো এবং বর্তমানকে কাজে লাগাও। আসো, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আমরা একবার জেনে নিই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের ভয় ছেড়ে দিয়ে তুমি বর্তমানে ফোকাস করো। কারণ তোমার আনন্দে থাকা বা খুশিতে থাকা বা ভালো থাকা বা শান্তিতে থাকার মূল চাবিকাঠি কিন্তু তোমার বর্তমানকালে বা বর্তমান সময়ে বসবাস করার মধ্যেই লুকিয়ে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমান সময়ে আমাদেরকে বাঁচতে হবে। অতীতে তো অনেক খারাপ ঘটনা ঘটেছে বা ভবিষ্যতে ঘটতে পারে, সেগুলোকে যদি আমরা ধরে রাখি বা সেগুলোকে আঁকড়ে ধরে রেখে যদি থেকে যাই, তাহলে আমাদের বর্তমানটা তো নষ্ট হচ্ছে না। সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু আমাদের বর্তমান সময়টাকে অবশ্যই নষ্ট করছে। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, মানুষ হয়ে জন্ম নিয়েছি, তাই অতীত তো থাকবেই। তোমারও আছে, আমারও আছে, প্রত্যেকের আছে। ইভেন যারা যারা আছে তাদের প্রত্যেকের আছে। তাই অতীতকে আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না, কিন্তু অতীত থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি এবং সেই শিক্ষাটাকে আমরা এই বর্তমান সময়ে কাজে লাগাতে পারি। এবং আমাদের এই বর্তমান সময়ে কিন্তু আমাদেরকে বাঁচতে হবে, তবেই আমরা ভালো থাকবো, সুখী থাকবো, আনন্দে থাকবো। অতীতের চিন্তাভাবনাকে আমরা দূরে সরিয়ে রাখবো এবং বর্তমানটাকে আমরা বাঁচবো। এবং এটাই হলো ভগবান শ্রীকৃষ্ণের কথা। বন্ধুরা, আজকালকার দিনে বেশিরভাগ মানুষের মধ্যেই একটা বিরাট বড় সমস্যা হলো যে কর্ম না করে আগেই ফলের চিন্তা করা।
বন্ধুরা, আমরা বাগানে গাছ লাগানোর সময় একটা গাছ লাগানোর আগেই চিন্তা করি যে কবে সেই গাছে ফল হবে এবং কবে সেই ফল আমরা গাছ থেকে পেড়ে খাবো। মানে তুমি নিজেই ভাবো, আমরা গাছটা এখনো পর্যন্ত কিন্তু লাগাইনি, গাছটা বড়ও হয়নি, অথচ আমরা গাছের ফল খেয়ে বসে আছি। বন্ধুরা, আমরা জিমে ভর্তি হওয়ার পর এক সপ্তাহ জিম কমপ্লিট না করতেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে যাই। কতটা বাইসেপস হলো আমরা দেখি, কতটা বডি চেঞ্জ হলো আমরা কিন্তু দেখি। আমরা পাতলা হওয়ার জন্য সকাল সকাল দৌড়তে যাই ঠিকই, কিন্তু দুদিন দৌড়ানোর পর যখন দেখি ধুর, আমি তো পাতলাই হচ্ছি না, আমি তো আগের মতোই আছি, এর থেকে ভালো আমি দৌড়তেই যাব না, কাল থেকে আমি বিছানাতেই ঘুমোবো, দিব্যি যেমন আগের মতো ঘুমোই। বন্ধুরা, কোনো একটা জিনিস হতে গেলে বা কোনো একটা জিনিস করতে গেলে কিন্তু সময় লাগে। তবে বর্তমানকালে মানুষের মধ্যে বা তোমার আমার মতো সাধারণ মানুষের ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো যে আমাদের মধ্যে কিন্তু পেশেন্সের বড্ড অভাব, অর্থাৎ ধৈর্যের কিন্তু বড্ড অভাব। অর্থাৎ আমরা খুব তাড়াতাড়ি কোনো কাজের প্রতি বা কোনো জিনিসের প্রতি কিন্তু পেশেন্স হারিয়ে ফেলি, অর্থাৎ আমরা আমাদের ধৈর্য কিন্তু হারিয়ে ফেলি। অর্থাৎ মানুষ আজকাল কর্ম না করে আগেই ফলের চিন্তা করে এবং দিন শেষে তার মনের মতো যখন ফল না পায় তখন তার মনে দুঃখ, অশান্তি, সেলফ ডাউট তৈরি হয় এবং দিন শেষে সে ব্যক্তি বা সেই মানুষটা কিন্তু অশান্তিতে ভোগে, মানসিক সমস্যায় ভোগে এবং নিজেকে দোষারোপ করে যে তার দ্বারা কিছুই হবে না, সে একটা ফেলুয়ার, সে একটা লুজার। কিন্তু বন্ধুরা, অ্যাকচুয়ালি সেই ব্যক্তিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে চেষ্টাই করেনি। কিন্তু বন্ধুরা, ভগবান কৃষ্ণ কিন্তু এই ব্যাপারে সম্পূর্ণ এক অন্য কথা বলেন। তাহলে চলো আমরা ভগবান কৃষ্ণের সেই কথাগুলিকে জানার বা বোঝার চেষ্টা করি। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 47 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ কিন্তু কর্মের ওপরে এক গভীর কথা বলেন। তিনি বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভ্রমা তে সঙ্গ হস্ত কর্মণি। বন্ধুরা, এই শ্লোকটির বাংলা অর্থ হলো যে তোমার শুধুমাত্র কর্মের ওপরেই অধিকার রয়েছে, ফলের ওপর তোমার কোনো হাত নেই। তাই তুমি ফলের আসক্তি ত্যাগ করে নিজের কর্মের প্রতি গভীর মনোযোগী হও। হ্যাঁ বন্ধুরা, আমাদেরকে কিন্তু ফলের আশা ত্যাগ করে কর্ম করতে হবে, কারণ ফলের আশা যদি আমরা ত্যাগ না করে কর্ম করি তাহলে সব সময় আমাদেরকে ফলের চিন্তা বা ফলের ভাবনা, কখন ফল হবে, কখন ফল পাবো, এই আসক্তি কিন্তু আমাদেরকে গ্রাস করবে এবং এই চিন্তাই কিন্তু আমাদের কর্মের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়াবে। এবং দিন শেষে বন্ধুরা, আমরা সেই কাজকর্মগুলো করতে না পারলে বা আমাদের জীবনের সেই লক্ষ্যগুলোকে যদি অর্জন করতে না পারি তাহলে দিন শেষে কিন্তু আমরাই ফ্রাস্ট্রেটেড হব। দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এছাড়াও আরও বিভিন্ন খারাপ খারাপ চিন্তাভাবনা, মানসিক সমস্যা কিন্তু আমাদেরকে ঘিরে ধরবে এবং দিন শেষে আমাদেরই কিন্তু সেলফ ডাউট তৈরি হবে যে আমরাই হয়তো বেকার বা আমাদের কপালটাই খারাপ, আমাদের ভাগ্যটাই খারাপ, আমাদের দ্বারা হয়তো কিছুই হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণের কথা আমাদেরকে মেনে চলতেই হবে বন্ধুরা। আমাদেরকে সবসময় কর্মফলের চিন্তা ত্যাগ করে কর্মতে মন দিতে হবে, তবেই আমরা কিন্তু সাকসেস পাবো, জীবনে আমরা অনেক দূরে যেতে পারবো ফলের চিন্তা ত্যাগ করে কর্ম করতে পারলে। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আমার জীবনের কিছু বাস্তব কথা বা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে চাই। বন্ধুরা, আমাদের জীবনে এমন কিছু বন্ধু থাকে যারা আমাদেরকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য মোটিভেট করে, জীবনে সফল হওয়ার জন্য সাহস যোগায় এবং ঠিক এর অপর প্রান্তে আমাদের জীবনে এমন কিছু বন্ধু থাকে যারা শুধুমাত্র আমাদেরকে ইউজ করে, আমাদেরকে ব্যবহার করে। এই সমস্ত বন্ধুদেরকে পরিষ্কার কথায় বলা হয় স্বার্থপর। এই ধরনের বন্ধুগুলো কি করবে না, তোমার সাথে ভালোভাবে মিশবে, তোমার সাথে ভালো ভালো কথা বলবে, এমন কথা বলবে, এমনভাবে কথা বলবে, এমন মধুর সাথে কথা বলবে যেন তুমি তাদেরকে ছাড়া থাকতেই পারবে না। এইভাবে চলতে চলতে তারা তোমার কাছ থেকে তোমার গোপন গোপন তথ্য বা গোপন গোপন কথাগুলো জেনে নেবে। আরও যে সমস্ত কথা আছে তোমার ইম্পর্টেন্ট, সেই সমস্ত কিছু জেনে নিয়ে সেই কথাগুলোকে তোমার এগেনস্টে ব্যবহার করবে। মানে তোমার আরও যে সমস্ত বন্ধু বা ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে তোমার সেই গোপন কথাগুলো সেই ব্যক্তি শেয়ার করবে, মানে তোমার সেই স্বার্থপর বন্ধু তাদের কাছে শেয়ার করবে এবং দিন শেষে তোমাকেই ছোট করবে, তাদের সামনে তোমাকেই অপমান করবে।
তাই বন্ধু, আমি তোমার উদ্দেশ্যে বলছি, তুমি আজ থেকে এবং এই মুহূর্ত থেকেই তোমার এই সমস্ত স্বার্থপর বন্ধুগুলোকে পার্মানেন্টলি ডিলিট করো তোমার লাইফ থেকে। মুখের ওপরে ব্লক করে দাও তাদের, কারণ সেই সমস্ত স্বার্থপর বন্ধু বা সেই সমস্ত ব্যক্তিরা ঠিক এটারই যোগ্য। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, আমি তোমাদের মিথ্যা বলবো না, আমি আমার জীবনে এরকম বন্ধুর অনেকবার পাল্লায় পড়েছি। তাই আমি চাই না যে তোমরাও ঠিক আমার মতো এই একই ভুলটা করো এবং ঠিক আমার মতোই কষ্ট বা দুঃখের ভাগিদার হও। বন্ধুরা, ভগবান কৃষ্ণ কি বলেছেন বন্ধুত্ব সম্পর্কে, আসো আমরা একবার জেনে নিই। বন্ধুরা, ভগবান কৃষ্ণ বলেছেন একজন মানুষের জীবনে তার বন্ধুই সব কিছু। কারণ বন্ধুই সেই মানুষ বা বন্ধুই সেই ব্যক্তি যার কাছে আমরা আমাদের সমস্ত মনের কথা কোনোরূপ দ্বিধা ছাড়াই শেয়ার করতে পারি। অর্থাৎ আমরা আমাদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এছাড়াও আরও যে সমস্ত ফিলিংসগুলো রয়েছে, সাংসারিক জীবনের যে সমস্ত ঘটনাগুলো রয়েছে, সেই সব কিছুই কিন্তু আমরা আমাদের বন্ধুর কাছে কোনো রকম সমস্যা ছাড়াই বা কোনো রকম দ্বিধা ছাড়াই শেয়ার করতে পারি। বন্ধুরা, ভগবান কৃষ্ণ বন্ধুত্ব সম্পর্কে আরও বলেছেন। তিনি বলেছেন একটা প্রকৃত বন্ধুত্বের মাঝে কখনোই জাতির ভেদাভেদ থাকতে পারে না বা কখনো উঁচু নিচুর ভেদাভেদ থাকতে পারে না। এবং ঠিক একই রকমভাবে প্রকৃত বন্ধুত্বের মাঝে কখনোই অহংকার আসতে পারে না। তাই বন্ধুরা, তোমাদের বন্ধুত্বে যদি কোনোদিন অহংকার চলে আসে বা কারোর সাথে তোমার বন্ধুত্বে যদি কোনোদিন অহংকার চলে আসে, তাহলে বুঝে নিও যে তোমাদের বন্ধুত্বে কিন্তু ফাটল ধরেছে। তাই বন্ধুরা, আমাদেরকে জীবনে খুশিতে থাকতে হলে বা আনন্দে থাকতে হলে আমাদের কিন্তু ভালো বন্ধু বানাতেই হবে বন্ধুরা। এবং ঠিক একই রকমভাবে আমরা যদি আমাদের জীবনে কোনো খারাপ বন্ধু বানিয়ে ফেলি, তাহলে কিন্তু সেই বন্ধু বা সেই খারাপ বন্ধু আমাদের জীবনকে তছনছ করে দিতে পারে। তাই আমাদেরকে খুশি থাকতে হলে, ভালো থাকতে হলে আমাদেরকে ভালো বন্ধু বানাতে হবে বন্ধুরা। এই ছিল কিছু উপায় বা কিছু কথা বা শিক্ষা যেগুলো আমরা ভগবান কৃষ্ণের কাছ থেকে শিখতে পারি আমরা আমাদের জীবনে ভালো থাকার জন্য বা সুখে থাকার জন্য। তো আজকে আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। তবে এই ভিডিওটা শেষ করার আগে আমি তোমাকে একটা কথাই বলবো যে বন্ধু, এই পৃথিবীতে এসেছো, তুমিও এসেছো, আমিও এসেছি। আমরা কিন্তু কেউই চিরকাল এই পৃথিবীতে থাকবো না। আমাদের সকলকে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে কিন্তু চলে যেতে হবে। তাই কিসের দুঃখ, কিসের কষ্ট, যা হয়ে গেছে তা আমরা ভুলে যাই না। তাই বন্ধুরা, আজকে আমরা একটা শপথ নিই না, আমরা যতদিন বাঁচবো, যে কদিন বাঁচবো, আনন্দে বাঁচবো, খুশির সাথে বাঁচবো, শান্তিতে বাঁচবো। বন্ধুরা, আজ আমরা এই পৃথিবীতে আছি, কাল নাও থাকতে পারি। তাই যে কদিন বেঁচে আছি ভালো করে বাঁচবো, এই হচ্ছে আমার কথা। তো ভিডিওটা বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।